পাটিপত্র ও ছেলের আশীর্বাদ বাঙালি বিয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বলতে পারো সেদিন থেকেই বিয়ের দিনগুলো শুরু হয়ে যায়। সাথে শুরু হয় দুটো পরিবারেই বিয়ের তোড়জোড়, তারই সাথে দুটো মনে বুনে ওঠে হাজার হাজার স্বপ্ন। চলো আজ সাক্ষী থাকবো তেমনই একটা দিন। এটা ছিল ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। আমরা সবাই তৈরি হয়ে পৌঁছে গেছি বরপেটায় ননদের বিয়ের পাটিপত্র ও ছেলের আশীর্বাদ করতে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই বসে পড়েছেন দিনক্ষণ দেখে সেটাকে নথিভুক্ত করার জন্য। আর তারপর সেই কাগজে দুই বাড়ির সই সাবুত হয় এবং তারপর সেটা আদান প্রদান হয়। তো এখানে আমার শ্বশুরমশাই এবং ছেলের কাকু এনাদের দুজনের মধ্যেই আদান প্রদান হলো। তারপর ঠাকুরমশাই দুজনের গায়েই হলুদ লাগিয়ে দিল। হলুদটা তো ভীষণ শুভ বলে মানা হয়, তাই বাঙালির সব শুভ কাজ অনুষ্ঠানের আগেই হলুদটা কিন্তু লাগেই। যাই হোক, পাটিপত্র তো হয়ে গেছে, এবারে শুরু হবে আশীর্বাদের পর্ব। তো প্রথমেই আশীর্বাদ করে নেবে ঠাকুরমশাই, আর তারপর একে একে সবাই করবে। এইবারে আশীর্বাদ করছেন আমার শ্বশুরমশাই। ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর উলুধ্বনি আসছে যে আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। উলুধ্বনি, কাসর ঘন্টার আওয়াজ, শাকের আওয়াজ, এইসব আমার যে কি ভাল লাগে কি বলবো তোমাদের। যাই হোক, তোমরা হয়তো বুঝতেই পারছো সেদিন ব্লগ ভেবে সেভাবে কোনো ভিডিও শুরু করা হয়নি। হয়ে থেকে যাবে সেই দরুন কিছু ভিডিওস তুলে রাখা হয়েছিল, আর সেগুলোকেই অ্যারেঞ্জ করে আমি এখন একটা ব্লগের মতন বানানোর চেষ্টা করছি। আসলে বুঝতেই পারো সকাল থেকে একটা তাড়াহুড়ো তো লেগেই থাকে কোথাও বেরোনোর থাকলে। আর সারা দিনের জন্য যদি তুমি বেরোও তাহলে বাচ্চার মারা স্পেশালি বেশি করে রিলেট করতে পারবে। কোথাও বেরোনোর আগে ঠিক কত কিছু মাথায় রাখতে হয়। দিত্যা যেহেতু প্যাকেজ ফুড কিছু খায় না, তাই কোথাও বেরোনোর আগে আমি বাড়ি থেকেই ওর খাবারটাও প্যাক করে নিয়ে যাই। তো সেই সব কিছু করে তারপর নিজে তৈরি হয়ে বেরোতে বেরোতে সেভাবে ব্লগের কথা ভাবা হয়। আর আমার পার্সোনালি মনে হয় কোনো কিছু পুরোপুরি ফিক্স হওয়ার আগে সেটা পাবলিকলি অ্যানাউন্স করাটাও ঠিক না। তো সব মিলিয়ে ব্লগটা শুরু করতে পারিনি, তবে আমার মনে হয় তোমরা এখন যেভাবে ভিডিওটা দেখছো সেটাও তোমরা এনজয় করছো। তো এবারে আশীর্বাদ করছেন আমার শাশুড়ি মা। বেশি করে দাও, বেশি করে। আরে মিষ্টি খাইতে ভালো পায়। শুনতেই পাচ্ছ এদিক থেকে প্রণয় চিল্লাচ্ছে বেশি করে মিষ্টি দিতে। আসলে জানো তো, আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই ভীষণ মিষ্টি খেতে ভালোবাসেন। তারপর আমি এলাম, আমিও ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি। আর এবারে আমাদের দলে আরও একজন নাম লাগালো, আমাদের নতুন জামাই। ইনিও শুনেছি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে। তো সেভাবে কেউই ওনাকে বেশি মিষ্টি তো দিতে পারেনি, তবে যখন আমি আশীর্বাদ করেছি না, আমি আবার কোনো দিকে কম্প্রোমাইজ করিনি। আমি যেমনি জানতে পেরেছি জামাই আমাদের মিষ্টি খেতে ভালোবাসে, তেমনি আমি গোটা মিষ্টি একেবারেই মুখে দিচ্ছিলাম। সবাই ভীষণ মানা করছিল পেছন থেকে, তবে আমি কারোর কথাই কান দিইনি। আমি সুন্দর গোটা মিষ্টিটা ওর মুখে একদম ঠুসে দিয়েছি। তবে জানি না কি করে এই ফোনে ভিডিওটা করা হয়নি, নাকি কোথাও ভিডিওটা পেলাম না আমি এখানে অ্যাড করার মতন। যাই হোক, কোনো ব্যাপার না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে গল্পটা শেয়ার করে দিলাম। আর গল্প করতে করতে দেখতেই পাচ্ছ একে একে সকলের আশীর্বাদ হয়ে গেছে। আর সবগুলো ভিডিও ক্লিপস নেই আমার কাছে, আমি যতটুকু ম্যানেজ করতে পেরেছি সেই কটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দেত্তেয়াকে, ও সকলের কোলে কোলে সুন্দর ঘুরে বেরিয়েছে সেদিন। ও যে কাউকে চেনে না সেরকম বোঝাই যায়নি, সবাই তাই বলছিল আর কি। আর এদিকে দেখতেই পাচ্ছ হলুদ খেলা শুরু হয়ে গেছে। জামাই জামাই দেওয়া লাগে, জামাই দিছিস নো তাহলে কপালে লাগাইতে লাগে, তাহলে কেন দিয়া দেই ওরা পরে খাবো। এই কপালে দেই না আপনি। আচ্ছা হইছে হইছে দেখছো দেখছো কেমন করে দিল। এবারে সবাই মিলে ক্যামেরার পেছনে যে মানুষটা আছে তাকে দেখতে পেয়েছে, মানে তাদের বেআইকে, প্রণয়কে দেখতে পেয়েছে। তো ওকে সবাই মিলে হলুদ লাগাচ্ছিল। আর ও যেহেতু হোয়াইট টি শার্ট পরেছিল তো আরোই বেশি ভালো লেগেছে হলুদ লাগাতে। যাই হোক, সব পর্ব মিটিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর ওই সন্ধ্যের দিকে, সন্ধ্যে পার করেই মোটামুটি আমরা রওনা দিই। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিল। আর নিয়ম অনুসারে বাড়িতে এসেও বেশ কিছু কাজ থাকে, মানে মেয়েকে ধান দুব্বো দেওয়া, তারপর মিষ্টি মুখ করা, ওই আর কি। তো সেইগুলোরই প্রস্তুতি চলছিল। এদিকে পায়েল রেডি হয়ে গেছে, আর এখানটায় আমার শাশুড়ি মা ধান দুপুর দিয়ে ঘরটা বসিয়ে নিচ্ছে। তারপর একে একে সকলে আশীর্বাদ করা হবে।
দাও দোকান দাও তুমি অনেক মিষ্টি খাইছি আর এবারে আশীর্বাদ করবেন আমার শ্বশুর মশাই। এবারে আশীর্বাদ করছে পিসিমণি, আর তারপর একে একে সবাই আশীর্বাদ করে নেবে। আর পিসির পরে করে নেবে পিসো। আর পিসোর পরে এবারে এসেছি আমি। দেখো তুই আমি এত বড় মিষ্টি খাওয়া আসছি ওই একটা দাও ওখান থেকে নিয়ে আসো ইয়ার কি মারো না আমারও তো এ না আমারও তো এই যে আজকে একটা হবে চলো চলো আজকে কে দেখি আমার সকালে দুই গালে দুইটা আমারও তো আপন আরে এটা নাম বলে নিচে টর্চার হ্যাঁ চলো 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 আর যেমনটা তোমাদেরকে বলেছি তুহিনকে, মানে জামাইকেও গোটা মিষ্টি মুখে ঠুসিয়ে দিয়েছে। এবারে ননদকে যদি না দিই তাহলে কেমন হয়, মানে পার্সিয়ালিটি হবে, তো ওকেও ছাড়িনি। যাই হোক, এবারে আশীর্বাদ করছো দাদা। এইবারে একে একে আশীর্বাদ করে নিচ্ছে কাকিমারা। এই কাকিমার বাড়ি একদম আমাদের পাশেই। এবারে আরও এক কাকিমণি, এই কাকিমণির বাড়িও পাড়াতেই। তো এইভাবেই একে একে আশীর্বাদের পর্ব মিটলো। যদি তোমরা ভিডিওটা এই অবধি দেখছো তাহলে তোমরা ওদের আশীর্বাদ করো, ওরা যেন নতুন জীবনে অনেক সুখী হতে পারে। সব ভিডিও আমার কাছে না থাকার দরুন অনেকেরই আশীর্বাদের ক্লিপস অ্যাড করতে পারিনি, তাই কিছু ফটোজ অ্যাড করে দিলাম। আশা করবো এই অবধি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।